এ যুগে কিন্তু হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে বড় কষ্ট করতে হতো। সত্যি ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে হলো পূজা অর্চনা। কিন্তু এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দেখলেন এই কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে। তাহলে কলির জীবকে তো উদ্ধার হতে হবে। মা, উদ্ধারের একমাত্র পথ কি? না হরিনাম। উদ্ধারের একমাত্র পথ হলো সেই 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, এটা কিন্তু কোনো মন্ত্র নয় বাবা, এটা হলো মহামন্ত্র। আর যে মহামন্ত্র সারা দিনে যদি একবার কেউ বদন ভরে গাইতে পারে, প্রাণ ভরে যদি কেউ গাইতে পারে, সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। কারণ কলিযুগের ভগবান মুক্তির জন্য সহজ উপায় করে দিলেন। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নস্তেব 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 গতিরনথা। হরে নাম হরে নামৈব কেবলম, কলো নস্তেব 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 গতিরনথা। অর্থাৎ এই কলিযুগে এই কলির জীবের হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সেই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধার করবেন বলে সেই হরিনাম নিয়ে এলেন, সেই মহামন্ত্র নিয়ে এলেন। তাহলে দেখুন মা, এই যে আজ এত বৃষ্টির মধ্যেও আমরা এই মহতি হরিবাসরে এসেছি, এই যে এত এত ভক্তের চরণ ধরে এখানে পড়েছে বাবা, যে আসনে বসে আপনারা ভগবানের আজ লীলারস আস্বাদন করছেন, এই আসনটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। যে আসনে আপনারা বসে আছেন এই আসনটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। বহু ভাগ্যের ফলে এই আসনে বসে ভগবানের নাম সংকীর্তন শোনা যায়, ভগবানের লীলারস আস্বাদন করা যায়। তাহলে এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই যে ভগবানের এত এত সুন্দর মধুর মধুর লীলা আছে মা, ভগবানের তো অনেক লীলা, তার সেই লীলা জগৎকে জানিয়ে গেছেন বলে কীর্তন কি জিনিস আমরাও জানতে পারছি, কীর্তন কি জিনিস আমরাও বুঝতে পারছি। আজ আপনারা এত দূর দূরান্ত থেকে এই মহতি হরিবাসরে এসেছেন তার নাম গুণগান শুনবেন বলে। তাহলে এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যদি এই মধুর লীলা জগৎকে না জানাতেন তাহলে কীর্তন কি জিনিস আমরা কখনোই জানতে পারতাম না। তাহলে গৌর সুন্দরকে পেয়েছে, এটা আমাদেরও কিন্তু পরম পাওয়া, আমাদেরও বড় সৌভাগ্য যে গৌর চরণ আমরা পেয়েছি। তাহলে চলুন প্রত্যেকে আগে সে গৌর চরণ আমরা স্মরণ করব, কারণ গৌর হরিকে ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় না। হ্যাঁ, তাই চলুন প্রত্যেকে একবার সবাই মিলে বাহু তুলে বলুন, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নিতাই গৌর হরি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। শুকনোতে তলায় বন্যা দেখি না, এমন বন্যা দেখি না, মানুষ শুকনোতে তলায় বন্যা দেখি না। হরি বল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ও মা, এরা বন্যা দেখেছেন তো? বন্যা দেখেছেন? তা বন্যা তো আমরা সকলেই দেখেছি মা।
এদিকে বন্যা হয়? হয় না? বন্যা হয়? আহা, তা বন্যা যখন হয় তাহলে বন্যার সম্বন্ধে আর বেশি কিছু বোঝাতে হবে না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। তা আমরা যে বন্যা দেখেছি সে বন্যাটি কেমন? সে বন্যা কেমন না, যখন দেখবেন একাধারে বৃষ্টি হয়ে যায়, সেই বৃষ্টির কারণে বন্যা হয়, আর বন্যা হলে সব কিছু ডুবে যায়। এ বন্যা কিন্তু আমরা সচক্ষে দেখেছি বাবা। তা এমন বন্যা কি কেউ কখনো দেখেছে? বৃষ্টি নেই, কোথাও কিছু নেই, অথচ মানুষ শুকনোতে তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় যেতে হবে কোথায়? সেই নবদ্বীপের মাঝে। সেই নবদ্বীপে গেলে দেখতে পাবেন তারা কেমন নামের বন্যায়, কেমন প্রেমের বন্যায় সারা নবদ্বীপ ধাম ভাসিয়ে দিচ্ছে। তাহলে এ বন্যা কিন্তু সে বন্যা নয়। যে বন্যা আমরা নিজের চোখে দেখেছি এ বন্যা সে বন্যা নয়। এ হলো নামের বন্যা, এ হলো প্রেমের বন্যা। আর যে বন্যা এনেছিলেন এই কলিযুগের ভগবান, প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার। উলুধ্বনি এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, ডুবলো প্রেমের পুরুষ নারী জাতির বিচার না। ওগো হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওগো হরিদাস হরি বলে রে হরিদাস। দেখো হরিদাস, ওই হরিদাস, হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি তবে গেল হরি নামে বন্যা গেল। নিতাই গৌর হরি প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা মায়েরা সাঁতার জানা আছে তো? সাঁতার জানো? সাঁতার না জানলে কিন্তু ডুবে যাওয়ার ভয় আছে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। তা এ জল কোন জল? হ্যাঁ, এ জল কিন্তু কোনো নদীর জল নয়, এ জল কোনো পুকুরের জলও নয়। এ জল হলো সেই জল যে জলে ডুব দিলে আমার স্বয়ং মহাপ্রভুর চরণ পাওয়া যায়, যে জলে ডুব দিলে স্বয়ং মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। এ হলো সেই জল। তাহলে সেই জলে ডুবতে গেলে কিন্তু ডোবার মতো ডুবতে হবে মা। কেউ যদি ডোবার মতো ডুবতে পারে আমার মহাপ্রভুর চরণ সেই ভক্ত পায়। হরি বল। তাহলে চলুন প্রত্যেকেও আমরা সেই জলে একবার ডুব দেব। সবাই মিলে একটু হরিধ্বনি উলুধ্বনি দিয়ে বলবো, দুটি বাহু তুলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জল পেল রতন সন্তোষ তাই বল। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জল পেল রতন সন্তোষ তাই বলে। ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো, ওগো ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো। ওই ডোবার মতো, দেখো ডোবার মতো, ওই ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। আচ্ছা সবাই মিলে একটু হাতগুলো তুলবেন এদিকে। হরি নামে বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। হরি নামে বন্যা যে এলো। দেখো হরি নামের বন্যা জেল।
তাই নামের বন্যায় প্রেমের বন্যায় এনেছিলেন এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। আজ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপের মাঝে নাম যজ্ঞের আয়োজন করে নিতাই চাঁদকে বলছে, দাদা এই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ সারা নবদ্বীপে তুমি করে দাও। দেখো দাদা, কেউ যেন বাকি থেকে না যায়, কারণ কেউ যদি বাকি থেকে যায় তাহলে তারা তো আর উদ্ধার হতে পারবে না। যাও দাদা, এবার এই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ সারা নবদ্বীপের মাঝে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তুমি করে দাও। আস্তে এবার বাগো নিত্যানন্দ প্রভু হরিনাম গাইতে গাইতে সে নদিয়ার পথে পথে চলেছে। একটু আস্তে মায়েরা, কথা নয়। তার নিতাই চাঁদ হরিনাম গাইতে গাইতে সে নদিয়ার পথে পথে যাচ্ছে। এবার হরিনাম গাইতে গাইতে যখন নদিয়ার পথে পথে আমার নিতাই চাঁদ চলেছে, ঠিক এমন সময় নিত্যানন্দ প্রভুর সম্মুখে সে দাঁড়িয়েছে নবদ্বীপের দুই দুর্বৃত্ত, জগাই আর মাধাই। চমকে উঠল জগাই মাধাই। কে ওরা হরিবল হরিবল বলে চিৎকার করছে? বলে, ও ঠাকুর, তোমার ওই হরিনাম এখানে বিক্রি হবে না। জগাই মাধাই বলছে, শোনো ঠাকুর, তুমি অন্য কোথাও যাও, অন্য কোথাও গিয়ে হরিনাম বিক্রি করো, কিন্তু নবদ্বীপের মাঝে আমরা তোমায় হরিনাম বিক্রি করতে দেব না। নিতাই চাঁদ করজোড়ে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, তোরা একটিবার আমার সাথে বল হরিবল। এই নাম যদি তোরা বদন ভরে করতে পারিস, প্রাণ ভরে যদি গাইতে পারিস, কোনো জ্বালা, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা তোদের স্পর্শ করতে পারবে না। বল, তোরা আমার সাথে বল হরিবল। হরিবল হরিবল হরি যেই না মুখে হরিবল বলা, অমনি মাধাই কি করেছে, তার কলসির কানা ছুঁড়ে মেরেছে নিতাই চাঁদের অঙ্গে। নিতাই চাঁদের সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে, সারা অঙ্গ প্রভুর রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু তবুও কোনো দুঃখ নেই। নিতাই চাঁদের কোনো অভিমান নেই, কোনো রাগ নেই। নিতাই চাঁদ বলে, মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ মারে আমার খাবো, আমি তবুও হরি নাম বিলাবো। মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। আমায় মেরেছ মারে আমার খাবো, আমি তবুও হরি নাম বিলাবো। মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। ওরে একবার হরি বলে রে জগা, ওরে একবার হরি বলে রে জগা। তোরা একবার হরি বলে রে মা, একবার হরি বলে রে মাধা। কোনো দুঃখ রবে না। আমায় মেরেছ নিতাই গৌর হরি বল। তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। এবার জগাই মাদাই যখন আমার নিতাই চাঁদের অঙ্গে আঘাত
করেছি, মহাপ্রভু কিন্তু আর থাকতে পারলেন না। মহাপ্রভু ছুটতে ছুটতে এসে বলে, ওরে জগাই, ওরে মাধাই, এতদিন ধরে অনেক অন্যায় তোদের আমি সহ্য করেছি, কিন্তু আর কোনো অন্যায় আমি সহ্য করব না। আজ আমি নিজের হাতে তোদের শাস্তি দেব। এই বলে মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে ডাক দিয়েছে, সাথে সাথে নিতাই চাঁদ বাধা দিল। নিতাই চাঁদ বলে, দাঁড়া ভাই, তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। দেখুন বাবা, ভগবানের অবতার কিন্তু প্রত্যেকটা যুগেই হয়েছে, ভগবান কিন্তু প্রত্যেকটা যুগেই এসেছে। সত্য যুগে তিনি নারায়ণ হয়ে এলেন, ত্রেতা যুগে তিনি রামচন্দ্র হয়ে এলেন, দাপরে তিনি কৃষ্ণ হয়ে এলেন, আর এই কলি যুগে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন। তাহলে প্রত্যেকটা যুগেই ভগবান এসেছে, কিন্তু সত্য যুগে যখন নারায়ণ হয়ে তিনি এসেছিলেন, ভগবান কিন্তু নিজের হাতে অস্ত্র ধারণ করেছিলেন মা। আবার ত্রেতা যুগে যখন প্রভু রামচন্দ্র হয়ে এলেন, তখনও ভগবান নিজের হাতে অস্ত্র ধারণ করেছেন। আবার দাপরে যখন কৃষ্ণ হয়ে এলেন, তখনও তিনি অস্ত্র ধারণ করলেন। কিন্তু এই কলি যুগে কোনো অস্ত্র দিয়ে নয়, কলি যুগে কোনো অস্ত্র দিয়ে নয়, এই কলি যুগে কলির জীবকে উদ্ধার করবে প্রভু আমার নাম অস্ত্র দিয়ে, প্রেম অস্ত্র দিয়ে। তার সেই নাম দিয়ে, প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করবেন মহাপ্রভু। এবার নিত্যানন্দ প্রভু বলছি, শোন ভাই, তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না, ক্রোধ সম্বরণ কর। তুই যদি নিজের হাতে জগাই আর মাধাইকে আর শাস্তি দিস, তাহলে সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে, আর সকলে যদি ভয় পেয়ে পালিয়ে যায়, তাহলে তারা আর উদ্ধার হতে পারবে না। এদিকে জগাই মাধাই আছাড় খেয়ে পড়েছে মহাপ্রভুর চরণ তলে। মহাপ্রভুর চরণ দুটি ধরে বলছে, প্রভু, আমরা এতদিন ধরে অনেক অন্যায় করেছি প্রভু, আমরা এতদিন অনেক অবিচার করেছি, অনেক অন্যায় করেছি প্রভু। সেই অন্যায়, সেই অবিচার থেকে তুমি আমাদের মুক্ত করে দাও প্রভু। তোমার ওই শ্রী চরণে আমাদের একটু ঠাঁই দাও প্রভু। করুণাময়ের করুণা হলো। মহাপ্রভু কিন্তু আর থাকতে পারলেন না, সাথে সাথে জগাই আর মাধাইকে কাছে টেনে নিলেন। জগাই মাধাইকে কাছে ডেকে বলে, বল ভাই, বল জগাই, বল মাধাই, বল, তোরাও একবার আমার সাথে বদন ঘুরে বাহু বলে বল, হরি বল, হরি বল, হরি বল রে, 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 কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল রে। আচ্ছা, সকলে একটু আমরাও করতালি দিয়ে বলি, দুটি বাহু তুলে, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল রে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ মহাপ্রভু জগাই আর মাধাইকে উদ্ধার করে দিলেন, সেই নাম দিয়ে, প্রেম দিয়ে জগাই মাধাইকে প্রভু উদ্ধার করলেন। এবার জগাই মাধাইকে উদ্ধার করে ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার শ্রীবাস সঙ্গনে হরিনাম গাইছে। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে আমার ভক্তগণের সাথে সেই নদিয়ার পথে পথে দুবাহু তুলে হরিনাম গাইছে আর নৃত্য করছে। এবার মহাপ্রভু যখন হরিনাম গাইতে গাইতে নদিয়ার পথে পথে যাচ্ছে, ভক্তগণ মহাপ্রভুকে দেখে কেউ মনের আনন্দে জয়ধ্বনি দেয়, কেউ উলুধ্বনি, কেউ আবার শঙ্খের ধ্বনি দেয়, হরি বল। তা মহাপ্রভু যখন নৃত্য করছে, মা এক নাগরী অপর এক নাগরীকে বলছি, তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়,
আমার সতী মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। নিতাই গৌর হরি। তোরা দেখিবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখিবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। সবাই একটু করতালি দিয়ে। সতী মায়ের দোলালিয়া সে যে নদিয়ার শ্রীগোড়া, আর ভক্ত মন চিত ছোড়া সে যে ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শিবরা, ভক্ত মনচিত চোরা ও সে ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া, ভক্ত মনোচিত চড়া ভক্ত মনোহরা। তা আমার গৌর সুন্দরের ভাবটি কেমন মা? আমার মহাপ্রভু যখন নৃত্য করতো, হরিনাম যখন গাইতো, কখনো দু বাহু তুলে মনের আনন্দে নৃত্য করতো, আবার কখনো হরিনাম গাইতে গাইতে প্রভুর দু নয়ন বেয়ে অশ্রু ধরত। তাহলে মহাপ্রভুর ভাব কেমন? ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে হাসে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে হাসে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে গড়াগড়ি যায়। সোনার নদিয়ায় দেখবি যদি আয়, সোনার নদিয়ায় আমার সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখিবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। একটু উলুধ্বনি দিয়ে সবাই। সচির দুলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে আজ জয়ধ্বনি করে। সচির গোরা নৃত্য করে ওই নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে ও তারা জয়ধ্বনি করে। আমার সচির গোয়া নৃত্য করে দেখো নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে আজ উলুধ্বনি করে। সচির গোরা নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে ও তারা অনুধ্বনি করে। আজ গৌর হরি সে নদিয়ার পথে পথে যখন নৃত্য করছে আর হরিনাম গাইছে মা, ভক্তগণ মনের আনন্দে সবাই কেউ জয়ধ্বনি কেউ উলুধ্বনি করছে। তা আমরা তো গৌরচরণ পেয়েছি, গৌর সুন্দরকে পেয়েছি, এটা মা আমাদেরও পরম পাওয়া, আমাদেরও বড় সৌভাগ্য। তাই চলুন প্রত্যেকেই সেই গৌর হরির নামে আমরাও একবার দু বাহু তুলে জয়ধ্বনি উলুধ্বনি দেব। দুটি বাহু তুলে ও তার রাগা পায়ে সোনার নূপুর, রাগা পায়ে রাগা পায়ে সোনার নূপুর, রাগা পায়ে দেখো রাগা পায়ে সোনার নূপুর, রুনু ঝুনু বাজে তার কিবা শোভা পাই। দেখবি যদি আই সোনার নদিয়ায় আমার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখিবি যদি আয় সোনার নদী আয়, সচি
নদিয়ায় আমার সচি মায়ের দুলালিয়া নেচে ও তোরা দেখবি যদি যাই সোনার নদিয়ায় সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যা শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। বাসুদেব ঘোষ আজি করয়ে বিলাস প্রভাস লীলা গোড়া চন্দ আজি করিলা প্রভাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে প্রভাস লীলা গোরা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে তো হাসিলা মোরা চাঁদ করিলা প্রকাশ হে তো হাসিলা মোরা চাঁদ করিলা প্রকাশ হে তো হাসিলা Teuta ta teuta ta kita ta denta denada te dena kit deita ke denta kita da ka kit deita ke denta kita da ka deita ke denta kita teuta ta teuta ta kita ta denta denada te dena kit deita ke denta kita da ka kit deita ke denta kita da ka deita ke denta kita দোরা চাঁদ কঠিলা প্রকাশ হে প্রভাসিলা toge dittere te tegere nan toge dittere te tegere nan toge tegere nan toge ditha tegere te बताऊंगी जहां ते बताऊंगी जहां ते कथा को देखना हां गत ते कथा को देखना हां गत ते toge dittere te tegere nan toge dittere te tegere nan toge tegere nan toge ditha te बताऊंगी जहां ते बताऊंगी जहां ते कथा को देखना हां गत ते कथा को देखना हां कथा को देखना ते कथा को देखना हां कथा को देखना हां दुख कथा के धंधा के रात्रि के धुन के धुन ना धन को तो धन धन धना 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 धंधा के हां धंधा के हां तक कथा के दादा के दादा के दादा के दादा के धुन ना तक कंता के धंधा के हां यंत्र के यंत्र के दादा के यंत्र कंता के धंधा के हां धंधा के हां গোরা চাঁদ করিলা প্রকাশ হে প্রভাসিলা 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 গোরা চাঁদ করিলা প্রভাসিলা গোরা তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপের মাঝে আস্বাদন করলাম আমার গৌর কথা। তা সেই নবদ্বীপ থেকে এখন যাব বৃন্দাবন ধাম। কিন্তু বাবা, বৃন্দাবনে যাবার তো একটা নিয়ম আছে। বৃন্দাবনে তো আর এমনি এমনি যাওয়া যায় না। বৃন্দাবনে গেলে কার নামে জয়ধ্বনি দিতে হয় একটু জোর করে বলুন দেখি। রাধে রাধে হরি বল। বৃন্দাবনে কিন্তু রাধা নাম ছাড়া আর কোনো গতি নাই বাবা। বৃন্দাবনে প্রত্যেকের মুখে এক কথা, রাধে রাধে। তা আমরা সে বৃন্দাবনে যাব, এই মনটাকে নিয়ে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। দেখবেন মা, অনেকেই আছে টাকা পয়সা খরচা করে বৃন্দাবনে যায়,
কিন্তু মন যদি ঘরের দিকে পড়ে থাকে, ওই বৃন্দাবনে গিয়ে যদি মন ঘরের দিকে থাকে, বৃন্দাবন গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি আপনি মনটাকে নিয়ে যেতে পারেন, তাহলে এখান থেকে সে বৃন্দাবন আপনার দর্শন হয়ে যাবে। তাহলে সেই বৃন্দাবনে আমরাও যাব। বৃন্দাবনে গিয়ে একটু রাধা নাম করতে হয়, তাহলে প্রত্যেকে সবাই মিলে একটু প্রাণ ভরে দু বাহু তুলে বলুন, প্রেম সে বলুন, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বাঁকে বিহারী লাল কি।